আজ যে গল্পটি পাঠ করে শোনাব তা হলো যুগলাঙ্গরীয়। যুগলাঙ্গরীয় লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1838 সালে জন্মগ্রহণ করেছিলেন 19 শতকের এই বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়। যুগলাঙ্গরীয় উপন্যাসটি 1280 সালের বৈশাখে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। যুগলাঙ্গরীয় প্রথম পরিচ্ছেদ। দুইজনে উদ্যান মধ্যে লতামণ্ডপ তলে দাঁড়াইয়াছিলেন। তখন প্রাচীন নগর তাম্রলিপ্তের চরণ ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু নিনাদ করিতেছিল। তাম্রলিপ্ত নগরের প্রান্তভাগে সমুদ্র তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল। তাহার নিকট একটি সুনির্মিত বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীর কন্যা হিরণ্ময়ী লতামণ্ডপে দাঁড়াইয়া এক যুবা পুরুষের সঙ্গে কথা কইতেছিলেন। হিরণ্ময়ী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল। তিনি ঈপ্সিত স্বামীর কামনায় 11 বৎসরের আরম্ভ করিয়া ক্রমাগত 5 বৎসর এই সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরীর নামী দেবীর পূজা করিয়াছিলেন, কিন্তু মনোরথ সফল হয় নাই। প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে এই যুবার সঙ্গে একা কথা কহেন তাহা সকলেই জানিত। হিরণ্ময়ী যখন 4 বৎসরের বালিকা, তখন যুবার বয়ঃক্রম 8 বৎসর। ইহার পিতা শচীসুত শ্রেষ্ঠী ধনদাসের প্রতিবাসী। এই জন্য উভয়ে একত্রে বাল্যক্রীড়া করিতেন, হয় শচীসুতের গৃহে নয় ধনদাসের গৃহে, সর্বদা একত্রে বসবাস করিতেন। এক্ষণে যুবতীর বয়স 16, যুবার বয়স 20 বৎসর। তথাপি উভয়ের সেই বালসখিত্ব সম্বন্ধই ছিল, একটুমাত্র বিঘ্ন ঘটিয়াছিল। যথাবিহিত কালে উভয়ের পিতা এই যুবক যুবতীর পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন। বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল। অকস্মাৎ হিরণ্ময়ীর পিতা বলিলেন, আমি বিবাহ দিব না। সেই অবধি হিরণ্ময়ী আর পুরন্দরের সহিত সাক্ষাৎ করিতেন না। অদ্য পুরন্দর অনেক বিনয় করিয়া বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকিয়া আনিয়াছিলেন। লতামণ্ডপ তলে আসিয়া হিরণ্ময়ী কহিলেন, আমাকে কেন ডাকিয়া আনিলে? আমি এক্ষণে আর বালিকা নহি। এখন আর তোমার সঙ্গে এমতো স্থলে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না। আর ডাকিলে আমি আসিব না। 16 বৎসরের বালিকা বলিতেছে, আমি আর বালিকা নহি। ইহা বড় মিষ্টি কথা, কিন্তু সেরজ অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না। পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে। পুরন্দর মণ্ডপ বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ভাঙিয়া লইয়া ছিন্ন করিতে করিতে বলিলেন, আমি আর ডাকিব না। আমি দূর দেশে চলিলাম, তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি। হিরণ্ময়ী বলিলেন, দূর দেশে? কোথায়? পুরন্দর বলিলেন, সিংহলে। হিরণ্ময়ী বলিলেন, সিংহলে? সে কি? কেন সিংহলে যাইবে? কেন যাইব? আমরা শ্রেষ্ঠী, বাণিজ্যার্থ যাইব। বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল। হিরণ্ময়ী বিমনা হইলেন, কোনো কথা কইলেন না। অনিমেষ লোচনে সম্মুখবর্তী সাগর তরঙ্গে সূর্যকিরণের ক্রীড়া দেখিতে দেখিতে
অস্থির হইতে লাগিলেন। প্রাতঃকাল, মৃদু পবন বহিতেছে। মৃদুল প্রবনোত্থিত অতুল তরঙ্গে বালারুণ রশ্মি আরোহণ করিয়া কাঁপিতেছে। সাগর জলে তাহার অনন্ত উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে। শ্যামাঙ্গীর অঙ্গে রজতালঙ্কারবৎ নিচয় শোভিতেছে। তীরে পক্ষীকুল শ্বেতরেখা সাজাইয়া বেড়াইতেছে। হিরণময়ী সব দেখিলেন। নীল জল দেখিলেন, তরঙ্গশিরে ফেনুমালা দেখিলেন, সূর্যরশ্মির ক্রীড়া দেখিলেন, দূরবর্তী অর্ণবপোত দেখিলেন, নীলাম্বরে কৃষ্ণবিদ্যুৎবৎ একটি পক্ষী উড়িতেছে তাহাও দেখিলেন। শেষে ভূতলশায়ী একটি শুষ্ক কুসুমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন, তুমি কেন যাবে? অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকেন। পুরন্দর বলিলেন, আমার পিতা বৃদ্ধ হইতেছেন। আমার এখন অর্থ উপার্জনের সময় হইয়াছে। আমি পিতার অনুমতি পাইয়াছি। হিরণময়ী লতামণ্ডপের কাষ্ঠে ললাট রক্ষা করিলেন। পুরন্দর দেখিলেন তাহার ললাট কুঞ্চিত হইতেছে, অধর কুঞ্চিত হইতেছে, নাসিকারন্ধ্র স্ফীত হইতেছে। দেখিলেন যে হিরণময়ী কাঁদিয়া ফেলিলেন। পুরন্দর মুখ ফিরাইলেন। তিনিও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সকল দেখিলেন, কিন্তু কিছুতেই রহিল না। চক্ষুর জল গণ্ড বাহিয়া পড়িল। পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন, এই কথা বলিবার জন্য আসিয়াছি। যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না, সেই দিন হইতে আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম। ইচ্ছা আছে যে সিংহল হইতে ফিরিব না। যদি কখনো তোমায় ভুলিতে পারি তবেই ফিরিব। আমি অধিক কথা বলিতে জানি না, তুমিও অধিক কথা বুঝিতে পারিবে না। ইহাতে বুঝিতে পারিবে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে, তুমি একদিকে হইলে জগৎ তোমার তুল্য নহে। এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পদচারণ করিয়া অন্য একটি বৃক্ষের পাতা ছিঁড়িলেন। অশ্রুবেগে কিঞ্চিৎ শমিত হইলেন। ফিরিয়া আসিয়া আবার কহিলেন, তুমি আমার ভালোবাসা তাহা জানি, কিন্তু যবে হউক তুমি অন্যের পত্নী হইবে। অতএব তুমি আর আমায় মনে রাখিও না। তোমার সঙ্গে যেন এ জন্মে আমার সাক্ষাৎ না হয়। এই বলিয়া পুরন্দর বেগে প্রস্থান করিলেন। হিরণময়ী বসিয়া কাঁদিতে লাগিলেন। রোদন সংবরণ করিয়া একবার ভাবিলেন, আমি যদি মরি তবে কি পুরন্দর সিংহলে যাইতে পারে? আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবিলেন, যাক না যাক, তাতে আমার কি? এই ভাবিয়া হিরণময়ী আবার কাঁদিতে বসিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। কেন যে ধনদাস বলিয়াছিলেন যে আমি পুরন্দরের সহিত হিরণের বিবাহ দিব না, তাহা কেউ জানিত না। তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন নাই। জিজ্ঞাসা করিলে বলিতেন, বিশেষ কারণ আছে। হিরণময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আসিল, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধেই সম্মত হইলেন না। বিবাহের কথামাত্রে কর্ণপাত করিতেন না। কন্যা বড় হইল বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন। ধনদাস শুনিতেন না, কেবল বলিতেন, গুরুদেব আসুন, তিনি আসিলে এ কথা হইবে। পুরন্দর সিংহলে গেলেন। তাহার সিংহল যাত্রার পর 2 বৎসর এই রূপে গেল। পুরন্দর ফিরিলেন না। হিরণময়ীর কোনো সম্বন্ধ হইল না।
হিরণ অষ্টাদশ বৎসরের হইয়া উদ্যান মধ্যস্থ নবপল্লবিত চ্যুত বৃক্ষের ন্যায় ধনদাসের গৃহ শোভা করিতে লাগিলেন। হিরণময়ী ইহাতে দুঃখিত হয়েন নাই। বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত। তাহার সেই ফুল্ল কুসুম মালামণ্ডিত কুঞ্চিত কৃষ্ণ কুন্তলাবলী বেষ্টিত সহাস্য মুখমণ্ডল যেন মনে পড়িত। তাহার সেই দৃঢ়দরদ শুভ্র স্কন্দদেশ স্বর্ণপুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িল। পদহস্তে হীরা কান্দুরীয়গুলি মনে পড়িত। হিরণময়ী কাঁদিতেন। পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত, কিন্তু সে জীবন মৃত্যুবৎ হইত। তবে তাহার বিবাহ উদ্যোগে পিতাকে অপবিত্র দেখিয়া আহ্লাদিত হইন বা না হউন বিস্মিত হইতেন। লোকে এত বয়স অবধি কন্যা অবিবাহিত রাখে না, রাখিলেও তাহার সম্বন্ধ করে। তাহার পিতা সে কথায় কর্ণ পর্যন্তও দেন না কেন? একদিন অকস্মাৎ এ বিষয়ে কিছু সন্ধান পাইলেন। ধনদাস বাণিজ্য হেতু চীন দেশে নির্মিত একটি বিচিত্র কৌটা পাইয়াছিলেন। কৌটা অতি বৃহৎ। ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতেন। ধনদাস কতকগুলি নূতন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠী পত্নী পুরাতন অলঙ্কারগুলি কৌটো সমেত কন্যাকে দিলেন। অলঙ্কারগুলি রাখা ঢাকা করিতে হিরণময়ী দেখিলেন যে তাহাতে একখানি ছিন্ন লিপির অর্ধাবশেষ রহিয়াছে। হিরণময়ী পড়িতে জানিতেন। তাহাতে প্রথমেই নিজের নাম দেখিয়া কৌতূহল বিশিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন যে অর্ধাংশ আছে তাহাতে কোনো অর্থবোধ হয় না। কে কাহাকে লিখিয়াছিল তাহাও কিছু বুঝা গেল না। কিন্তু তথাপি তাহা পড়িয়া হিরণময়ীর ভীতি সঞ্চার হইল। ছিন্ন পত্রখণ্ড এইরূপ। জ্যোতিষী গণনা করিয়া দেখিলা, হিরণময়ী তুল্য সোনার পুত্তলি বাহ হইলে ভয়ানক বিপদ পর্যন্ত পরস্পরে। তাহার বিধান হিরণময়ী কোনো অজ্ঞাত বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীতা হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিলেন। তৃতীয় পরিচ্ছেদ। 2 বৎসর পর আরও 1 বৎসর গেল। তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোনো সংবাদ পাওয়া গেল না। কিন্তু হিরণময়ীর হৃদয়ে তাহার মূর্তি পূর্ববৎ উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝিলেন যে পুরন্দরও তাহাকে ভুলিতে পারেন নাই, নচেৎ এতদিন ফিরিতেন। এইরূপে 2 আর 1-এ 3 বৎসর গেলে অকস্মাৎ একদিন ধনদাস বলিলেন, চলো সপরিবারে কাশী যাইব। গুরুদেবের নিকট হইতে তাহার শিষ্য আসিয়াছেন। গুরুদেব সে স্থানে যাইতে অনুমতি করিয়াছেন। তথায় হিরণময়ীর বিবাহ হইবে। সেইখানে তিনি পাত্র স্থির করিয়াছেন। ধনদাস পত্নী ও কন্যাকে লইয়া কাশী যাত্রা করিলেন। উপযুক্ত কালে কাশীতে উপনীত হইলে পর ধনদাসের গুরু আনন্দস্বামী আসিয়া সাক্ষাৎ করিলেন এবং বিবাহের দিন স্থির করিয়া যথাশাস্ত্র উদ্যোগ করিতে বলিয়া গেলেন। বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল, কিন্তু ঘটা কিছুই হইল না। ধনদাসের পরিবারস্থ ব্যক্তি ভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত। কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা হইল মাত্র। বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল। 1 প্রহর রাত্রে লগ্ন। তথাপি গৃহে সচরাচর যাহারা থাকে তাহারা ভিন্ন আর কেহই নাই। প্রতিবাসীরাও কেহ উপস্থিত নাই।
এ পর্যন্ত ধনদাস ব্যতীত গৃহস্থ কেহই জানে না যে কে পাত্র, কোথাকার পাত্র। তবে সকলেই জানিত যে যেখানে আনন্দস্বামী বিবাহের সম্বন্ধ করিয়াছেন, সেখানে কখনোই অপাত্র স্থির করেন নাই। তিনি যে কেন পাত্রের পরিচয় ব্যক্ত করিলেন না, তাহা তিনিই জানেন। তাহার মনের কথা বুঝিবে কে? একটি গৃহে পুরোহিত সম্প্রদানের উদ্যোগাদি করিয়া একাকী বসিয়া আছেন। বাহিরে ধনদাস একাকী বরের প্রতীক্ষা করিতেছিলেন। অন্তঃপুরে কন্যা শয্যা করিয়া হিরণময়ী বসিয়া আছেন, আর কোথাও কেহ নাই। হিরণময়ী মনে মনে ভাবিতেছেন, এ কি রহস্য! কিন্তু পুরন্দরের সঙ্গে যদি বিবাহ না হইল, তবে যে হয় তাহার সঙ্গে বিবাহ হইউক, সে আমার স্বামী হইবে না। এমন সময় ধনদাস কন্যাকে ডাকিতে আসিলেন, কিন্তু তাহাকে সম্প্রদানের স্থানে লইয়া যাইবার পূর্বে বস্ত্রের দ্বারা তাহার দুই চক্ষু দৃঢ়তর বাঁধিলেন। হিরণময়ী কহিলেন, এ কি পিতা? ধনদাস কহিলেন, গুরুদেবের আজ্ঞা, তুমিও আমাদের আজ্ঞামতো কার্য করো। মন্ত্রগুলি মনে মনে বলিও। শুনিয়া হিরণময়ী কোনো কথা কহিলেন না। ধনদাস দৃষ্টিহীনা কন্যার হস্ত ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন। হিরণময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাইতেন, তাহা হইলে দেখিতেন যে পাত্রও তাহার ন্যায় আবৃত নয়ন। এইরূপে বিবাহ হইল। সে স্থানে গুরু, পুরোহিত এবং কন্যাকর্তা ভিন্ন আর কেহ ছিল না। বরকন্যা কেহ কাহাকে দেখিলেন না, শুভদৃষ্টি হইল না। সম্প্রদানান্তে আনন্দস্বামী বরকন্যাকে কহিলেন যে তোমাদিগের বিবাহ হইল, কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না। কন্যার কুমারী নাম ঘুরানোই এই বিবাহের উদ্যোগ ও উদ্দেশ্য। ইহা জন্মে কখনো তোমাদের পরস্পরের সাক্ষাৎ হইবে কিনা বলিতে পারি না। যদি হয়, তবে কেহ কাহাকে চিনিতে পারিবে না। চিনিবার আমি একটি উপায় করিয়া দিতেছি। আমার হাতে দুইটি অঙ্গুরীয় আছে, দুইটি ঠিক এক প্রকার। অঙ্গুরীয় যে প্রস্তরে নির্মিত, তাহা পাওয়া যায় না, এবং অঙ্গুরীয়ের ভিতরের পৃষ্ঠে একটি ময়ূর অঙ্কিত আছে। ইহার একটি বরকে, একটি কন্যাকে দিলাম। এরূপ অঙ্গুরীয় অন্য পাইবে না। বিশেষ এই ময়ূরের চিত্র অননুকরণীয়। ইহা আমার স্বহস্তে খোদিত। যদি কন্যা কোনো পুরুষের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে সেই পুরুষ তাহার স্বামী। যদি বর কখনো কোনো স্ত্রীলোকের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে তিনি তাহার পত্নী। তোমরা কেহ এ অঙ্গুরীয় হারাইও না, বা কাহাকে দিও না। অন্যাভাব হইলেও বিক্রয় করিও না। কিন্তু ইহাও আজ্ঞা করিতেছি যে অদ্য হইতে 5 বৎসরের মধ্যে কদাচ এই অঙ্গুরীয় পরিও না। অদ্য আষাঢ় মাসের শুক্লা পঞ্চমীর একাদশ 10 হইয়াছে। ইহার পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর একাদশ দণ্ড রাত্রি পর্যন্ত অঙ্গুরীয় ব্যবহার নিষেধ করিলাম। আমার নিষেধ অবহেলা করিলে গুরুতর অমঙ্গল হইবে। এই বলিয়া আনন্দস্বামী বিদায় হইলেন। ধনদাস কন্যার চক্ষুর বন্ধন মোচন করিলেন। হিরণময়ী চাহিয়া দেখিলেন যে গৃহমধ্যে কেবল পিতা ও পুরোহিত আছেন, তাহার স্বামী নাই। তাহার বিবাহ রাত্রি একাই যাপন করিলেন। চতুর্থ পরিচ্ছেদ। বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন। আরও 4 বৎসর অতিবাহিত হইল। পুরন্দর ফিরিয়া আসিলেন না। হিরণময়ীর পক্ষে এখন ফিরিলেই কি না ফিরিলেই কি।
পুরন্দর এই যে 7 বৎসর ফিরিল না, ইহা ভাবিয়া হিরণময়ী দুঃখিতা হইলেন। মনে ভাবিলেন, তিনি যে আজও আমায় ভুলিতে পারেন নাই বলিয়া আসিলেন না, এমত কদাচ সম্ভবে না। তিনি জীবিত আছেন কিনা সংশয়, তাহার দেখার আমি কামনা করি না। আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার বাল্যকালের সুহৃদ বাঁচিয়া থাকুন এ কামনা কেন না করিব। ধনদাসের কোনো কারণে চিন্তিত ভাব প্রকাশ হইতে লাগিল। ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল। তাহাতে তাহার মৃত্যু হইল। ধনদাসের পত্নী অনুমৃতা হইলেন। হিরণময়ীর আর কেহ ছিল না। এজন্য হিরণময়ী মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিয়া কহিলেন যে, তুমি মরিও না। কিন্তু শ্রেষ্ঠী পত্নী শুনিলেন না। তিনি হিরণময়ী পৃথিবীতে একাকিনী চলিলেন। তখন হিরণময়ী পৃথিবীতে একাকিনী হইলেন। মৃত্যুকালে হিরণময়ীর মাতা তাহাকে বুঝাইয়াছিলেন যে, বাছা, তোমার কিসের ভাবনা? তোমার একজন স্বামী অবশ্য আছেন। নিয়মিত কাল অতীত হইলে তাহার সাক্ষাৎ হইলেও হইতে পারে। না হয় তুমিও নিতান্ত বালিকা নহে। বিশেষ পৃথিবীতে সে সহায় প্রধান। ধন তাহা তোমার অতুল পরিমাণে রহিল, কিন্তু সে আশা বিফল হইল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই। অলঙ্কার, অট্টালিকা এবং গৃহ সামগ্রী বিভিন্ন আর কিছুই নাই। অনুসন্ধানে হিরণময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন। তিনি তাহা কাহাকেও না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন। ইহাই তাহার চিন্তার কারণ। শেষে শোধন অসাধ্য হইল। ধনদাস মনের ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল সংবাদ শুনিয়া অপরাপর শ্রেষ্ঠীরা আসিয়া হিরণময়ীকে কহিল যে, তোমার পিতা আমাদের নিকট ঋণগ্রস্ত হইয়া মরিয়াছেন। আমাদিগর ঋণ পরিশোধ কর। শ্রেষ্ঠী কন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ। তখন হিরণময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন, বাসগৃহ পর্যন্ত বিক্রয় করিলেন। এখন হিরণময়ী অন্নবস্ত্রের দুঃখে দুঃখিত হইয়া নগর প্রান্তে এক কুটির মধ্যে একা বাস করিতে লাগিলেন। কেবলমাত্র এক সহায়, পরম হিতৈষী আনন্দস্বামী, কিন্তু তিনি তখন দূরদেশে ছিলেন। হিরণময়ীর এমন একটি লোক ছিল না যে আনন্দস্বামীর নিকট প্রেরণ করেন। পঞ্চম পরিচ্ছেদ। হিরণময়ী যুবতী এবং সুন্দরী। একাকিনী এক গৃহে শয়ন করা ভালো নহে। আপদও আছে, কলঙ্কও আছে। অমলা নামে এক গোপকন্যা হিরণময়ীর প্রতিবাসিনী ছিল। সে বিধবা, তাহার একটি কিশোর বয়স্ক পুত্র এবং কয়েকটি কন্যা। তাহার যৌবনকাল অতীত হইয়াছিল। সচরিত্রা বলিয়া খ্যাতি ছিল। হিরণময়ী রাত্রিতে আসিয়া তাহার গৃহে শয়ন করিতেন। একদিন হিরণময়ী অমলার গৃহে শয়ন করিতে আসিলে পর অমলা তাহাকে কহিল, সংবাদ শুনিয়াছ, পুরন্দর শেঠী নাকি 8 বৎসর পর নগরে ফিরিয়া আসিয়াছে। শুনিয়া হিরণময়ী মুখ ফিরাইলেন। চক্ষুর জল অমলা না দেখিতে পায়। পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্বন্ধ ঘুচিল। পুরন্দর তাহাকে ভুলিয়া গিয়াছে, নচেত ফিরিত না। পুরন্দর এক্ষণে মনে রাখুক বা ভুলুক, তাহার লাভ বা ক্ষতি কি? তথাপি যাহার স্নেহের কথা ভাবিয়া যাবজ্জীবন কাটাইয়াছেন, সে ভুলিয়াছে। ভাবিতে হিরণময়ীর মনে কষ্ট হইল। হিরণময়ী একবার ভাবিলেন, ভুলেন নাই, কতকাল আমার জন্য বিদেশে থাকিবেন। বিশেষ তাহাতে তাহার পিতার মৃত্যু হইয়াছে। আর ভাবিলেন, আমি কুলোটা,
সন্দেহ নাই, নহিলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা কহিল, পুরন্দরকে কি তোমার মনে পড়িতেছে না? শুচিসুত ষষ্ঠীর ছেলে। হিরণময়ী বলিলেন, চিনি। অমলা বলিলেন, তা সে ফিরে এসেছে, কত নৌকা যে ধন এসেছে তাহা গুণে সংখ্যা করা যায় না। এত ধন নাকি তাম্রলিপ্তে কেহ কখনো দেখে নাই। হিরণময়ীর হৃদয়ে রক্ত একটু খর বহিল। তাহার দারিদ্র্যদশা মনে পড়িল, পূর্ব সম্বন্ধও মনে পড়িল। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা, তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণময়ীর হইতে পারিত। ইহা ভাবিয়া যাহার খর রক্ত না বয় এমন স্ত্রীলোক অতি অল্প আছে। হিরণময়ী ক্ষণেককাল অন্যমনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিলেন। শেষে শয়নকালে জিজ্ঞাসা করিলেন, অমলে, সেই শ্রেষ্ঠী পুত্রের বিবাহ হইয়াছে? অমলা কহিল, না, বিবাহ হয় নাই। হিরণময়ীর ইন্দ্রিয় সকল অবশ হইল। সে রাত্রিতে আর কোনো কথা হইল না। ষষ্ঠ পরিচ্ছেদ। পরে একদিন অমলা হাসি মুখে হিরণময়ীর নিকট আসিয়া মধুর ভর্ৎসনা করিয়া কহিল, হ্যাগা বাছা, তোমার কি এমনই ধর্ম? হিরণময়ী কহিলেন, কি করিয়াছি? অমলা বলিলেন, আমার কাছে এতদিন তা বলতে নাই। হিরণময়ী বলিলেন, কি বলি নাই? অমলা বলিলেন, পুরন্দর ষষ্ঠীর সঙ্গে তোমার এত আত্মীয়তা। হিরণময়ী ঈষৎ লজ্জিত হইলেন, বলিলেন, তিনি বাল্যকালে আমার প্রতিবাসী ছিলেন, তার বলিব কি? অমলা বলিলেন, শুধু প্রতিবাসী? দেখো দেখি কি এনেছি। এই বলিয়া অমলা একটা কৌটা বাহির করিল। কৌটা খুলিয়া তাহার মধ্য হইতে অপূর্ব দর্শন মহাপ্রভু ভক্ত মহামূল্য হীরার হার বাহির করিয়া হিরণময়ীকে দেখাইল। শ্রেষ্ঠীকন্যা হীরা চিনিতেন। বিস্মিত হইয়া কহিলেন, এ যে মহামূল্য, এ কোথায় পাইলে? অমলা বলিলেন, ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে। তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকাইয়া পাঠাইয়া তোমাকে নিতে বলিয়াছে। হিরণময়ী ভাবিয়া দেখিলেন, এই হার গ্রহণ করিলে চিরকালের জন্য দারিদ্র্যমোচন হয়। ধনদাসের আদরের কন্যা আর অন্ন বস্ত্রে কষ্ট সহ্য করিতে পারিতেছিল না। অতএব হিরণময়ী ক্ষণেক বিমনা হইয়া পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, অমলা, তুমি বণিককে কহিও যে আমি গ্রহণ করিব না। অমলা বিস্মিত হইল, বলিল, সে কি? তুমি কি পাগল, না আমার কথা বিশ্বাস করিতেছ না? হিরণময়ী বলিলেন, আমি তোমার কথা বিশ্বাস করিতেছি, আর পাগলও নই, আমি উহা গ্রহণ করিব না। অমলা অনেক তিরস্কার করিতে লাগিল। হিরণময়ী কিছুতেই গ্রহণ করিলেন না। তখন অমলা হার লইয়া রাজা মদনদেবের নিকটে গেল। রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল। বলিল, এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে, এ হার আপনারই যোগ্য। রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন। হিরণময়ী ইহা জানিল না। ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকটে আসিল। সে কহিল, আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন ইহা তাহার সহ্য হয় না। আপনি তাহার বাল্যকালের সখী, আপনার গৃহ তাহার গৃহ একই। তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা আপনাকে দান করিতেছেন। আপনি গিয়া সেখানে বাস করুন, ইহাই তাহার ভিক্ষা। হিরণময়ী দারিদ্র্যের জন্য যত দুঃখ ভোগ করিতেছিলেন, তন্মধ্যে পিতৃভবন হইতে নির্বাসনই তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত। যেখানে বাল্যক্রীড়া করিয়াছিলেন,
যেখানে পিতামহ বাস করিতেন, যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন, সেখানে যে আর বাস করিতে পান না, এ কষ্ট গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চক্ষে জল আসিল। তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, এ দান আমার গ্রহণ করা উচিত নহে, কিন্তু এ লোভ সংবরণ করিতে পারিলাম না। তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হইউক। পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল। অমলা উপস্থিত ছিল। হিরণময়ী তাহাকে বলিলেন, অমলা, তোথায় আমার একা বাস করা হইতে পারে না, তুমি তোথায় বাস করিবে চলো। অমলা স্বীকৃতা হইল। উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী একদিন নিষেধ করিলেন। অমলা আর যাইত না। পিতৃগৃহে গমনাবধি হিরণময়ী একটি বিষয়ে বড় বিস্মিত হইলেন। একদিন অমলা কহিল, তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না বা শারীরিক পরিশ্রম করিও না। রাজবাড়িতে আমার কার্য হইয়াছে, আর এখন অর্থের অভাব আমার নাই। অতএব আমি সংসার চালাইব, তুমি সংসারের কর্ত্রী হইয়া থাকো। হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন। সপ্তম পরিচ্ছেদ। বিবাহের পর পঞ্চমাষাঢ়ের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরণময়ী এ কথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিলেন। ভাবিতেছিলেন, গুরুদেবের আজ্ঞা অনুসারে আমি কাল হইতেই অঙ্গুরীয়টি পরিতে পারি, কিন্তু পারিব কি? পরিয়া আমার কি লাভ? হয়তো স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথচ চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখি? এ দুরন্ত হৃদয়কে শাসন করাই উচিত, নইলে ধর্মে পতিত হইতেছি। এমন সময় অমলা বিস্ময় বিহলা হইয়া আসিয়া কহিল, কি সর্বনাশ! আমি কিছুতে বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। হিরণময়ী কহিল, কি হইয়াছে? অমলা কহিল, রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাসী আসিয়াছে, তোমাকে লইয়া যাইবে। হিরণময়ী কহিল, তুমি পাগল হইয়াছ? আমাকে রাজবাড়ি হইতে লইতে আসিবে কেন? এমন সময় রাজদূত আসিয়া প্রণাম করিল এবং কহিল যে, রাজাধিরাজ পরম ভট্টরক শ্রী মদনদেবের আজ্ঞা যে হিরণময়ী এই মুহূর্তেই শিবিকারোহণে রাজবরোধে যাইবেন। হিরণময়ী বিস্মিতা হইলেন, কিন্তু অস্বীকার করিতে পারিলেন না। রাজাজ্ঞা অলঙ্ঘ, বিশেষ রাজা মদনদেবের অবরোধ যাইতে শঙ্কা নাই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রিয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোনো রাজপুরুষ কোনো স্ত্রীলোকের উপর কোনরূপ অত্যাচার করিতে পারেন নাই। হিরণময়ী অমলাকে বলিলেন, অমলে, আমি রাজদর্শনে যাইতে সম্মত, তুমি সঙ্গে চলো। তৎসমবিবাহারে শিবিকারোহণে হিরণময়ী রাজাবরোধ মধ্যে প্রবিষ্ট হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠী কন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রহরীরা একা হিরণময়ীকে রাজসমক্ষে লইয়া আসিল। অমলা বাহিরে রহিল। অষ্টম পরিচ্ছেদ। হিরণময়ী রাজাকে দেখিয়া বিস্মিতা হইলেন। রাজা দীর্ঘাকৃতি পুরুষ, কবাটোদ্বক্ষ, দীর্ঘ হস্ত, অতি সুগঠিত আকৃতি, ললাট প্রশস্ত, বিস্ফারিত চক্ষু, শান্ত মূর্তি। এইরূপ সুন্দর পুরুষ কদাচিৎ স্ত্রীলোকের নয়নপথে পড়ে। রাজা ও শ্রেষ্ঠীকন্যাকে দেখিয়া জানিলেন যে রাজাবরোধেও এরূপ সুন্দরী দুর্লভ। রাজা কহিলেন, তুমি হিরণময়ী? হিরণময়ী কহিলেন, আমি আপনার দাসী। রাজা কহিলেন, কেন কেন তোমাকে ডাকিয়াছি তাহা শুনো। তোমার বিবাহের কথা মনে পড়ে? হিরণময়ী বলিলেন, পড়ে। রাজা বলিলেন, সেই রাত্রে আনন্দস্বামী তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন
তাহা তোমার কাছে আছে? হিরণময়ী কহিলেন, মহারাজ, সে অঙ্গুরীয় আছে, কিন্তু সে সকল অতি গুহ্য বৃত্তান্ত। কি প্রকারে আপনি তাহা অবগত হইলেন? রাজা তাহার কোনো উত্তর না দিয়া কহিলেন, সে অঙ্গুরীয় কোথায় আছে? আমাকে দেখাও। হিরণময়ী কহিলেন, উহা আমি গৃহে রাখিয়া আসিয়াছি। 5 বৎসর পরিপূর্ণ হইতে আরও কয়েক দণ্ড বিলম্ব আছে। অতএব তাহা পরিবর্তে আনন্দস্বামী যে নিষেধ ছিল তাহা এখনও আছে। রাজা বললেন, ভালোই, কিন্তু সেই অঙ্গুরীর অনুরূপ দ্বিতীয় যে অঙ্গুরী তোমার স্বামীকে আনন্দস্বামী দিয়াছিলেন তাহা দেখিলে চিনিতে পারিবে? হিরণময়ী কহিল, উভয় অঙ্গুরীয় একই রূপ, সুতরাং দেখিলে চিনিতে পারিব। তখন প্রতিহারী আজ্ঞাপ্রাপ্ত হইয়া এক সুবর্ণের কৌটো আনিল। রাজা তাহার মধ্য হইতে একটি অঙ্গুরীয় লইয়া বলিলেন, দেখো এই অঙ্গুরীয় কাহার? হিরণময়ী অঙ্গুরীয় প্রদীপলোকে বিলক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, দেব, এই আমার স্বামীর অঙ্গুরীয় বটে, কিন্তু আপনি ইহা কোথায় পাইলেন? পরে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেব, ইহাতে জানিলাম যে আমি বিধবা হইয়াছি, নহিলে তিনি জীবিত অবস্থায় ইহা ত্যাগ করিবার সম্ভাবনা ছিল না। রাজা হাসিয়া কহিলেন, আমার কথায় বিশ্বাস করো, তুমি বিধবা নহে। হিরণময়ী কহিলেন, তবে আমার স্বামী আমার অপেক্ষাও দরিদ্র, ধনলোভে ইহা বিক্রয় করিয়াছেন। রাজা কহিলেন, তোমার স্বামী ধনী ব্যক্তি। হিরণময়ী কহিলেন, তবে আপনি ছলে বলে কৌশলে তাহার নিকট হইতে ইহা অপহরণ করিয়াছেন। রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইলেন, বলিলেন, তোমার বড় সাহস, রাজা মদনদেব চোর, ইহা আর কেহ বলে না। হিরণময়ী কহিলেন, নচেৎ আপনি এ অঙ্গুরী কোথায় পাইলেন? রাজা কহিলেন, আনন্দস্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার অঙ্গুলিতে পরাইয়া দিয়াছেন। হিরণময়ী তখন লজ্জায় অধোমুখ হইয়া কহিলেন, আর্যপুত্র, আমার অপরাধ ক্ষমা করুন, আমি চপলা, না জানিয়া কটু কথা বলিয়াছি। নবম পরিচ্ছেদ। হিরণময়ী রাজমহিষী। ইহা শুনিয়া হিরণময়ী অত্যন্ত বিস্মিত হইলেন, কিন্তু কিছুমাত্র আহ্লাদিত হইলেন না, বরং বিষণ্ণা হইলেন। ভাবিতে লাগিলেন যে, আমি একদিন পুরন্দরকে পাই নাই বটে, কিন্তু পরপত্নীত্বের যন্ত্রণা ভোগ করি নাই। এখন হইতে আমার সে যন্ত্রণা আরম্ভ হইল। আর আমি হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী কি প্রকারে অন্যান্যরাগিণী হইয়া এই মাহাত্মার গৃহ কলঙ্কিত করিব। হিরণময়ী ভাবিতেছিলেন, এমতো সময়ে রাজা বলিলেন, হিরণময়ী, তুমি আমার মহিষী বটে, কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটা কথা জিজ্ঞাস্য আছে। তুমি বিনামূল্যে পুরন্দরের গৃহে বাস করো কেন? হিরণময়ী অধোবদন হইলেন। রাজা পুনরূপী জিজ্ঞাসা করিলেন, তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন? হিরণময়ী আরও লজ্জাবনত মুখ হইয়া বলিলেন এবং লজ্জাবনত মুখ হইয়া রহিলেন। ভাবিতেছিলেন, রাজা মদনদেব কি সর্বজ্ঞ? তখন রাজা কহিলেন, আর একটা গুরুতর কথা আছে। তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হীরকাহার গ্রহণ করিয়াছিলে কেন? এবার হিরণময়ী কথা কহিলেন, বলিলেন, আর্যপুত্র, জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন। হীরকহার আমি ফিরাইয়া দিয়াছি। রাজা বলিলেন, তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ। এই দেখো সেই হার। এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন। হিরণময়ী হীরকহার চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন। কহিলেন, আর্যপুত্র, এ হার কি আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি? রাজা কহিলেন, না, তোমার দাসী বা দুটি অমলা আসিয়া বিক্রয় করিয়াছে। তাহাকে ডাকাইব? হিরণময়ীর অমর্ষান্বিত বদনমণ্ডলে একটু হাসি দেখা দিল। তিনি বলিলেন, আর্যপুত্র, অপরাধ ক্ষমা করুন।
অমলাকে ডাকাইতে হইবে না, আমি এ বিক্রয় স্বীকার করিতেছি। এবার রাজা বিস্মিতা হইলেন, বলিলেন, স্ত্রীলোকের চরিত্র অভাবনীয়, তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন এ হার গ্রহণ করিলে? হিরণময়ী কহিল, প্রণয় উপহার বলিয়া গ্রহণ করিয়াছি। রাজা আরও বিস্মিত হইলেন, জিজ্ঞাসা করিলেন, সে কি প্রকারের প্রণয় উপহার? হিরণময়ী কহিলেন, আমি কুলোটা মহারাজ, আমার আপনার গ্রহণযোগ্য নহি, আমি আপনাকে প্রণাম করিতেছি, আমাকে বিদায় দিন, আমার সঙ্গে বিবাহ বিস্মৃত হইন। হিরণময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্যত হইয়াছেন। এমন সময় রাজা বিস্ময় বিকাশক মুখকান্তি অকস্মাৎ প্রফুল্ল হইল। তিনি উচ্চহাস্য করিয়া উঠিলেন। হিরণময়ী ফিরিল। রাজা কহিলেন, হিরণময়ী, তুমিই জিতিলে, আমি হারলাম। তুমিও কুলোটা নহ, আমিও তোমার স্বামী নহি, যাইও না। হিরণময়ী বলিলেন, মহারাজ, তবে এই কাণ্ডটা কি আমাকে বুঝাইয়া বলুন। আমি অতি সামান্য স্ত্রী, আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রকৃতি রাজাধিরাজের রহস্য সম্ভবে না। রাজা হাস্যত্যাগ না করিয়া বলিলেন, আমার ন্যায় রাজারাই এরূপ রহস্য সম্ভবে। 6 বৎসর হইল তুমি একখানি প্রত্যার্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে, তাহা কি আছে? হিরণময়ী কহিলেন, মহারাজ, আপনি সর্বজ্ঞই বটে, প্রত্যার্ধ আমার গৃহে। রাজা কহিলেন, তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়া প্রত্যার্ধ লইয়া আইস, তুমি আসিলে আমি সকল কথা বলিব। 10ম পরিচ্ছেদ। হিরণময়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে প্রত্যাগমন করিলেন এবং তথা হইতে সেই পূর্ববর্ণিত প্রত্যার্ধ লইয়া পুনশ্চ রাজসন্নিধানে আসিলেন। রাজা সেই প্রত্যার্ধ দেখিয়া আর একখানি প্রত্যার্ধ কৌটা হইতে বাহির করিয়া হিরণময়ীকে দিলেন। বলিলেন, উভয় অর্ধকে মিলিত কর। হিরণময়ী উভয়ার্ধ মিলিত করিয়া দেখিলেন, মিলিল। রাজা কহিলেন, উভয়ার্ধ একত্রিত করিয়া পাঠ কর। তখন হিরণময়ী নিম্নলিখিত মতো পাঠ করিলেন। জ্যোতিষী গণনা করিয়া দেখিলাম যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে। হিরণময়ী তুল্য সোনার পুত্তলিকে কখনো চিরবৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না। তাহার বিধবা হইলে ভয়ানক বিপদ। তাহার চিরবৈধব্য ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি। তবে 5 বৎসর পর্যন্ত পরস্পর যদি দম্পতি মুখদর্শন না করে, এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে তাহার বিধান আমি করিতে পারি। পাঠ সমাপন হইলে রাজা কহিলেন, এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছিলেন। হিরণময়ী কহিলেন, তাহা এখন বুঝিতে পারিতেছি, কেননা আমাদিগের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল। কেনই বা গোপনে সে অদ্ভুত বিবাহ হইয়াছিল, কেনই বা 5 বৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে, তাহা বুঝিতে পারিতেছি, কিন্তু আর তো কিছু বুঝিতে পারিতেছি না। রাজা কহিলেন, আর তো অবশ্য বুঝিয়াছ যে এই পত্রটি পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন। পুরন্দর সেই দুঃখে সিংহলে গেল। এদিকে আনন্দস্বামী পত্রানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন। পাত্রের কোষ্ঠীর গণনা করিয়া জানিলেন যে পাত্রটি 80 বৎসর পরমায়ু। তবে 28 বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর এক সম্ভাবনা ছিল। গণিয়া দেখিলেন যে ওই বয়স অতীত হইবার পূর্বে এবং বিবাহের 5ম বৎসর মধ্যে পত্নী শয্যায় শয়ন করিয়া তাহার প্রাণত্যাগ করিবার সম্ভাবনা। কিন্তু যদি কোনরূপে 5 বৎসর জীবিত থাকেন তবে দীর্ঘজীবী হইবেন।
অতএব পাত্রে ত্রয়োবিংশতি বৎসর অতীত হইবার সময়ে বিবাহ দেওয়া স্থির করিলেন। কিন্তু এতদিন অবিবাহিত থাকিলে পাছে তুমি কোনো প্রকারে চঞ্চলা হও বা গোপনে কাহাকেও বিবাহ করো, এই জন্য তোমাকে ভয় দেখাইবার কারণে এই পত্রার্ধ তোমার অলঙ্কার মধ্যে রাখিয়াছিলাম। তৎপরে বিবাহ দিয়া পঞ্চবৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন তাহা জ্ঞাত আছে। সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই। কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল। কয়েক মাস হইল আনন্দস্বামী এ নগরে আসিয়া তোমার দারিদ্র্য শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন। তিনি তোমাকে দেখিয়া আসিয়াছিলেন, কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিক কহিলেন। পরে কহিলেন, আমি যদি জানিতে পারিতাম যে হিরণময়ী এরূপ দারিদ্র্যাবস্থায় আছে, তাহা হইলে আমি উহা মোচন করিতাম। এক্ষণে আপনি উহার প্রতিকার করিবেন, এ বিষয়ে আমাকেই আপনার নিকট ঋণী জানিবেন। আপনার ঋণ আমি পরিশোধ করিব। সম্প্রতি আমার এই একটা অনুরোধ রক্ষা করিতে হইবে। হিরণময়ী স্বামী এই নগরেই বাস করিতেছেন। উহাদের পরস্পর সাক্ষাৎ না হয় ইহা আপনি দেখিবেন। এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকট দিলেন। সেই অবধি অমলা যে অর্থ ব্যয়ের দ্বারা তোমার দারিদ্র্য দুঃখ মোচন করিয়া আসিতেছে, তাহা আমা হইতেই প্রাপ্ত। আমি তোমার পিতৃগৃহ ক্রয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম। হার আমি পাঠাইয়াছিলাম, সেও তোমার পরীক্ষার্থ। হিরণময়ী বলিলেন, তবে আপনি এ অঙ্গুরীয় কোথায় পাইলেন? কেনই বা আমার নিকট স্বামীরূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন? পুরন্দরের গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অনুযোগ করিতেছিলেন? রাজা কহিলেন, যে দণ্ডে আমি আনন্দ স্বামীর অনুজ্ঞা পাইলাম, সেই দণ্ডেই আমি তোমার প্রহরায় লোক নিযুক্ত করিলাম। সেই দিনই অমলা দ্বারা তোমার নিকট হার পাঠাই। তারপর অদ্য পঞ্চম বৎসর পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকাইয়া কহিলাম, তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদয় জানি। তোমার এই অঙ্গুরীয়টি লইয়া একাদশ দণ্ড রাত্রির সময় আসিও, তোমার স্ত্রীর সহিত মিলন হইবে। তিনি কহিলেন যে মহারাজের আজ্ঞা শিরোধার্য, কিন্তু বনিতার সহিত মিলনের আমার স্পৃহা নাই, না হইলেই ভালো হয়। আমি কহিলাম, আমার আজ্ঞা। তাহাতেই তোমার স্বামী স্বীকৃত হইলেন, কিন্তু কহিলেন যে আমার সেই বনিতা সচরিত্রা কি দুশ্চরিত্রা তাহা আপনি জানেন। যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন, তবে আপনাকে অধর্ম স্পর্শিবে। আমি উত্তরে কহিলাম, অঙ্গুরীয়াটি দিয়া যেও, আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব। তিনি কহিলেন, এ অঙ্গুরীয় অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নাই। আমি অঙ্গুরীয় লইয়া তোমার যে পরীক্ষা করিয়াছি, তাহাতে তুমি জয়ী হইয়াছ। হিরণময়ী কহিলেন, পরীক্ষাও কিছু বুঝিতে পারিলাম না। এমন সময় রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদ্যোদ্যম হইয়া উঠিল। রাজা কহিলেন, রাত্রি একাদশ দণ্ড অতীত হইল, পরীক্ষার কথা পশ্চাতে বলিব। এক্ষণে তোমার স্বামী আসিয়াছেন, শুভলগ্নে তাহার সহিত শুভদৃষ্টি কর। তখন পশ্চাৎ হইতে সেই কক্ষের দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহাকায় পুরুষ সেই দ্বার পথে কক্ষ মধ্যে প্রবেশ করিল। রাজা কহিলেন, হিরণময়ী, ইনিই তোমার স্বামী। হিরণময়ী চাহিয়া দেখিলেন, তাহার মাথা ঘুরিয়া গেল। জাগ্রত স্বপ্নে ভেদজ্ঞান শূন্য হইলেন। দেখিলেন পুরন্দর। উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত, উন্মত্ত প্রায় হইলেন। কেহ যেন কথা বিশ্বাস করিলেন না।
রাজা পুরন্দরকে কহিলেন, সুহৃৎ হিরণময়ী তোমার যোগ্য পত্নী, আদরে গৃহে লইয়া যাও। ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী। আমি দিবারাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম, তাহাতে বিশেষ জানি যে ইনি অনন্য রাগিনী। তোমার ইচ্ছাক্রমে উহার পরীক্ষা করিয়াছি। আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম, কিন্তু রাজ্যলোভে হিরণময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলে নাই। আপনাকে হিরণময়ী স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইলাম যে হিরণময়ীকে তোমার প্রতি অসৎ প্রণয়াসক্ত বলিয়া সন্দেহ করি। যদি হিরণময়ী তাহাতে দুঃখিত, আমি নির্দোষী, আমাকে গ্রহণ করুন বলিয়াই কাতর হইলে বুঝিতাম যে হিরণময়ী তোমাকে ভুলিয়াছে। কিন্তু হিরণময়ী তাহা না বলিয়া বলিল, মহারাজ, আমি কুলোটা, আমাকে ত্যাগ করুন। হিরণময়ী, তোমার তখনকার মনের ভাব আমি সকল বুঝিয়াছিলাম। তুমি অন্য স্বামীর সংসর্গ করিবে না বলিয়াই আপনাকে কুলোটা বলিয়া পরিচয় দিয়েছিলে। এক্ষণে আশীর্বাদ করি তোমরা সুখী হও। হিরণময়ী কহিল, মহারাজ, আমাকে আর একটা কথা বুঝাইয়া দিন। ইনি সিংহলে ছিলেন, কাশীতে আমার সহিত পরিণয় হইল কি প্রকারে? যদি ইনি সিংহল হইতে সে সময় আসিয়াছিলেন, তবে আমরা কেহ জানিলাম না কেন? রাজা কহিলেন, আনন্দস্বামী এবং পুরন্দরের পিসা পরামর্শ করিয়া সিংহলে লোক পাঠাইয়া উহাকে সিংহল হইতে একেবারে কাশী লইয়া গিয়াছিলেন। পরে সেখান হইতে ইনি পুনশ্চ সিংহলে গিয়াছিলেন, তাম্রলিপ্তে আসেন নাই, এজন্য তোমরা কেহ জানিতে পারো নাই। পুরন্দর কহিলেন, মহারাজ, আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন, জগদীশ্বর এমনই আপনার সকল মনোরথ পূর্ণ করুন। অদ্য আমি যেমন সুখী হইলাম, এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করে নাই। নমস্কার।